হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এমডি স্বপ্না নেমে আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে টিউটোরিয়ালে আমি দেখাতে চলেছি বা আলোচনা করব টোটাল আপনার সেলফ অ্যাপস থেকে আপনি 3টা প্রজেক্ট নিয়ে কীভাবে কাজ করবেন এবং 3টা বা কোন কোন ফিচারে কী কাজ আমি টোটাল সম্পূর্ণ বিষয়গুলো স্ক্রিনে দেখাবো। তো আপনি কোন কনসেপ্ট নিয়ে কীভাবে কাজ করবেন এবং মোবাইল রিচার্জ থেকে কীভাবে ইনকাম হয়, ডিজিটাল পেমেন্ট থেকে কীভাবে ইনকাম হয়, আউটলেট থেকে কীভাবে ইনকাম হয়, প্রত্যেকটি বিষয় আমি আলাদা আলাদা করে দেখাবো এবং কোন কোন ফিচারে কী কাজ বা কোন কোন ফিচার আপনারা বিষয় অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কীভাবে করতে হয়, প্রত্যেকটি বিষয় আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনি সম্পূর্ণ প্রকারে ভিডিওটি দেখতে থাকুন। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে, যদি আপনি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন সেক্ষেত্রে আমি আপনাকে নিশ্চিত করতে পারি আপনি আপনার মান্থলি 10 থেকে 15,000 টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। আর তাদেরকে একটি কথা বলে রাখি, আমরা আগে যারা সেলফ এমপ্লয়মেন্টসের মেম্বার ছিলাম তারাও কিন্তু সেলফের শপিং কাজ করতে পারবো। সেলফ এমপ্লয়মেন্টস ছিল একটি পিটিসি সাইট, কিন্তু সেলফ শপিং একটি পিটিসি সাইট না। বর্তমান সেলফ হলো একটি বিজনেস প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি মান্থলি 20 থেকে 30,000 টাকা উইদাউট টিম ছাড়াও চাইলে ইনকাম করতে পারবেন। তো কীভাবে ইনকাম করবেন বা কীভাবে ইনকাম হয় বিষয়গুলো আমি ভিডিও স্ক্রিন রেকর্ডে দেখাবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে আসলাম ভিডিও স্ক্রিনে আসার পর প্রথমত আমরা আপনারা যারা অ্যাপস এখনও ডাউনলোড করেননি সেলফ অ্যাপসটি ডাউনলোড করবেন। তো ডাউনলোড কীভাবে করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন সেলফ ডিজিটাল, জাস্ট এটা লিখবেন। এটা লিখলে আপনার সেলফ অ্যাপসটি চলে আসবে। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, অথবা আপনি যদি সেলফের লিঙ্ক কীভাবে দিতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যাবেন, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে কপি করে লিঙ্কটা কাউকে আপনি চাইলে শেয়ারও করতে পারবেন এবং সেই ব্যক্তি যাকে আপনি লিঙ্ক শেয়ার করবেন ওই ব্যক্তি লিঙ্কে ক্লিক করে সোজা অ্যাপসে চলে আসবে। তো অ্যাপস ডাউনলোড করার পর আপনারা অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পর আপনারা আমি অ্যাপসে যাচ্ছি। চলে আসলাম, ইউর ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর ফিচার। তো এখানে সবগুলোই আপনারা দেওয়া আছে। আপনারা অ্যাপসে আসার পর লগ ইন করার জন্য যেটা করতে হবে, মেনু বার অপশন এখানে দেখতে পাচ্ছেন, মেনু বারে ক্লিক করুন, তারপর সাইন ইন গেলাম। আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ডে লগ ইন করবেন। আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, পাসওয়ার্ড। তো আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, এবার লগ ইন করলাম, সাকসেস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আমি যখন এখানে মেনু বার ক্লিক করব তখন আমার প্রোফাইল, আমার রেফার আইডি, আমার অ্যাকাউন্ট টাইপস এখানে দেখাচ্ছে, শো করছে। আমার ইউজার নেম বিজনেস অ্যাকাউন্ট শো করছে এবং রেফার আইডি শো করছে। আর যাদের বিজনেস অ্যাকাউন্ট না, শুধুমাত্র কাস্টমার অ্যাকাউন্টে এখানে রেফার আইডি থাকবে না। যাদের অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট তাদের ক্ষেত্রেই শুধুমাত্র রেফার আইডিটা থাকবে। যাই হোক, তো এরপর আসি এখানে আমাদের বর্তমান অ্যাপসে 3টা প্রজেক্ট রানিং। 3টা প্রজেক্ট কী? একটা হচ্ছে আউটলেট, আরেকটি মোবাইল রিচার্জ, একটি ডিজিটাল পেমেন্ট। তো আজকে আমি আলোচনা করব 3টা প্রজেক্ট থেকে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন সে বিষয়গুলোর উপর। তার আগে আমি আপনাদেরকে এই কিছু ফিচারের সাথে পরিচয় করিয়ে দিই, যেগুলোর সাথে পরিচয় না হলেই নয়। তো প্রথমে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন হোম অপশন আছে, অফার অপশন আছে, ব্যালেন্স, সাপোর্ট। তো ব্যালেন্সে একটু যাব। ব্যালেন্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে। একটা হচ্ছে আর্নিং ব্যালেন্স, উইথড্র, একটা কস্টিং ব্যালেন্স, আরেকটি পে আউট ব্যালেন্স, ভাউচার। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা মুভি রানিং ব্যালেন্স টু কস্টিং ব্যালেন্স, এখানে এই অপশনটি রয়েছে। তারপর আরেকটি অপশন আছে মুভির পে আউট ব্যালেন্স টু কস্টিং ব্যালেন্স, আরেকটি অপশন রয়েছে ক্যাশ আউট ইউর আর্নিং ব্যালেন্স।
আপনারা এখানে 3টে অপশন দেখতে পাচ্ছেন। তো কোন অপশনের কী কী কাজ, কোন ফিচারের কী কী কাজ সেটি আমি আলোচনা করছি। তো বন্ধুরা প্রথমেই বলে রাখি আর্নিং ব্যালেন্স নিয়ে একটু বলি। আর্নিং ব্যালেন্সের কাজ কী? আর্নিং ব্যালেন্সের কাজ হলো আপনি এখান থেকে যত টাকা ইনকাম করবেন, আপনার সব ইনকামের যত টাকা হবে সবগুলো আপনার আর্নিং ব্যালেন্সে অ্যাড হবে। তারপর কস্টিং ব্যালেন্স কাজ হলো আপনি এখান থেকে যত টাকা খরচ করবেন, আপনি মোবাইল রিচার্জ, তারপর আইডি অ্যাক্টিভেশন, এয়ার টিকেটিং, বাস টিকেটিং, অনলাইন প্রোডাক্ট অর্ডার, যাই ইউটিলিটি বিল, যাই কিছু করবেন সব কিছু আপনার কস্টিং ব্যালেন্স থেকে খরচ হবে। আর পেআউট ব্যালেন্স মানেই আপনার ডিজিটাল পেমেন্ট। তো আর্নিং ব্যালেন্সের বিষয়ে একটু আসি। মনে করুন আপনি আর্নিং ব্যালেন্সে আমাদের কোম্পানির যেহেতু আগে থেকেই মিনিমাম উইথড্র ক্যাশ আউট সিস্টেম হচ্ছে 300 টাকা। আপনি যদি আপনার আর্নিং ব্যালেন্স 3ভাবে আপনি ক্যাশ আউট করতে পারবেন। প্রথমত আপনি আপনার আর্নিং ব্যালেন্সটা চাইলে আপনি 310 টাকা যদি এখানে দেখে থাকে আর্নিং ব্যালেন্সে, সেটা আপনি চাইলে মুভ করে পেআউট কস্টিং ব্যালেন্স এনে রিচার্জ করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার 310 টাকা অবশ্যই থাকতে হবে। আর্নিং ব্যালেন্সে 310 টাকা থাকলে 10 টাকা রেখে 300 টাকা আপনি কস্টিং ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন। সেটা নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, মুভ ইউর রানিং ব্যালেন্স, এই অপশনটাতে গিয়ে আপনি এখানে অ্যামাউন্ট বসাবেন। তারপর আপনি টু ইউর কস্টিং ব্যালেন্সে ক্লিক করার সাথে সাথে আপনার রানিং ব্যালেন্সের টাকাটা কস্টিং ব্যালেন্সে চলে আসবে। দ্বিতীয় বিষয়, আপনি চাইলে আপনার রানিং ব্যালেন্সে 310 টাকা থাকলে সেটা আপনি উইথড্র করতে পারেন। উইথড্র সিস্টেম হচ্ছে আপনি কোম্পানির কাছে উইথড্র করতে পারেন একই সিস্টেমে আমরা যেভাবে উইথড্র করতাম। তো সেক্ষেত্রে আপনি আপনার বিকাশে যদি সরাসরি উইথড্র দেন, এখান থেকে বিকাশ উইথড্রতে ক্লিক করলেন, দেন বিকাশ সিলেক্ট করলেন, তারপর আপনার উইথড্র অ্যামাউন্ট এবং রিসিপ্ট নাম্বার, যে নাম্বার আপনি টাকা নেবেন সেই নাম্বারটিতে প্রসেসিংয়ে দিলে আপনার এটা ক্যাশ আউট হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আপনি ব্যালেন্সটা পেতে মিনিমাম 24 থেকে 72 ঘন্টা সময় লাগবে। আর সেক্ষেত্রে আপনার একটু লস আছে। লসটা কি আমি একটু বলি। আপনারা অবশ্যই অনেকে অবগত আছেন, আপনি যখন ধরুন আপনার আর্নিং ব্যালেন্সে 1000 টাকা আছে, আপনি যখন 1000 টাকা উইথড্র দেন তখন কোম্পানি অবশ্যই চার্জ কাটে 2%। অলমোস্ট আপনি আপনার বিকাশে টাকা পাচ্ছেন 1000 টাকা উইথড্র দিলে 2% বাদ দিয়ে 980 টাকা। তো আবার আপনি যখন বিকাশ থেকে টাকাটা ক্যাশ আউট করবেন তখন আবারও 2% চার্জ কাটছে, সেখান থেকে আপনার অলমোস্ট আপনি টাকা পাচ্ছেন 960 টাকা, মানে 4% টাকা আপনার চার্জ কেটে নিচ্ছে টোটাল কোম্পানি প্লাস বিকাশ মিলিয়ে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে সরাসরি ইস্যু না করে আপনি চাইলে আপনার কোনো আপলাইন অথবা আপনি অন্য কারো অ্যাকাউন্টে টাকাটা উইথড্র করতে পারেন। এক্ষেত্রে আপনার 1% টাকা সেভ হবে। কীভাবে? মনে করুন আপনি আমার এলাকায় বা আমি সরাসরি আছি, আপনি চাইলে ধরুন আপনি আমাকে উইথড্র দিলেন, আপনি আমার অ্যাকাউন্টে টাকাটা উইথড্র দিলেন, এখানে এসে আপনি আমার আইডি নাম্বার এবং আমার অ্যামাউন্ট বসে আপনি আমার অ্যাকাউন্টে টাকাটা উইথড্র দিলেন। তখন আপনি যদি 1000 টাকা উইথড্র দেন, আমার এখানে এসে ব্যালেন্স অ্যাড হবে 970 টাকা, 980 টাকা। 980 টাকা যখন অ্যাড হবে, 980 টাকা অ্যাড হবে, 2% কোম্পানি চার্জ কাটবে, 980 টাকা আমার এখানে অ্যাড হবে। আমি আপনাকে ক্যাশ 970 টাকা দিয়ে দিব। সেক্ষেত্রে আপনার 1% টাকা সেভ হচ্ছে, প্লাস আপনি টাকাটা সাথে সাথেই পেয়ে যাচ্ছেন। তো কোম্পানির আগে যেভাবে আমরা উইথড্র করতাম, উইথড্রোর জন্য ওয়েট করতে হচ্ছে না। আপনি চাইলে সাথে সাথে টাকাটা ক্যাশ করে নিতে পারবেন, আপনার আর্নিং ব্যালেন্স থেকে টাকা ক্যাশ করে নিতে পারবেন। তো এই ছিল আর্নিং ব্যালেন্স এবং কস্টিং ব্যালেন্সের বিষয়। এরপর আসি পেআউট ব্যালেন্স। পেআউট ব্যালেন্স বলতে কী বোঝায়? পেআউট ব্যালেন্স মানে হচ্ছে ভাউচার বিজনেস। আপনি এখান থেকে চাইলে ভাউচার বিজনেস করতে পারবেন। তো ভাউচার বিজনেস করার জন্য প্রথমত আমি ডিজিটাল পেমেন্ট অপশনে যাচ্ছি। ডিজিটাল পেমেন্ট অপশন দেখুন, এখানে ডিজিটাল পেমেন্ট অপশনে যখন আসলাম, ড্যাশবোর্ড আছে, পার্সেস ভাউচার আছে, সেন্ড মানি, পেন্ডিং ক্যাশ আউট রিকোয়েস্ট আছে, সেন্ড মানি হিস্টোরি, ক্যাশ আউট হিস্টোরি, উইথড্র পেআউট ব্যালেন্স, ট্রানজ্যাকশন, অনেকগুলো অপশন রয়েছে। তো আপনি যদি ডিজিটাল পেমেন্ট নিয়ে ভাউচার নিয়ে বিজনেস করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভাউচার কিনতে হবে। ভাউচার কেনার জন্য আপনি এখানে পার্সেস ভাউচারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাবেন 3টি প্যাকেজ আছে ভাউচার প্যাকেজ। তার মধ্যে প্রথমটি হচ্ছে 2000 টাকা,
দ্বিতীয়টি হচ্ছে 5,000 টাকা এবং তৃতীয়টি হচ্ছে 10,000 টাকা। আপনি যখন 2,000 টাকার ভাউচারটি কিনবেন তখন কোম্পানি আপনাকে বোনাস দেবে 20 টাকা। 2,000 টাকায় 20 টাকা বোনাস পাবেন। আপনি যখন 5,000 টাকার ভাউচারটি কিনবেন তখন কোম্পানি আপনাকে বোনাস দিবে 100 টাকা। আপনি যদি 10,000 টাকার ভাউচার কিনেন তখন কোম্পানি আপনাকে বোনাস দিবে 200 টাকা। তো এবার আসি আপনি ভাউচারটা কীভাবে কিনবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি 5,000 টাকার ভাউচারটা নিব বা আমি 10,000 টাকার ভাউচারটা নিব, আমি যাই নিই না কেন, আমি এই ভাউচারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি, এই নাম্বারে আপনি চাইলে আপনার যদি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে সেই ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা কোম্পানির অ্যাকাউন্টে আগে পেমেন্ট করতে হবে। আর যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি অন্য কারো অ্যাকাউন্টের মাধ্যমেও টাকাটা পেমেন্ট করতে পারেন, অথবা আপনি স্লিপ ডিপোজিট করতে পারেন। আপনি আপনার যে এলাকায় আছেন সেখানে ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনি স্লিপ ডিপোজিট করতে পারেন। আপনি টাকা পেমেন্ট করার পর এখানে এসে আপনি যে ব্যাংক থেকে টাকা পাঠিয়েছেন সেই ব্যাংকের নাম দেবেন, তারপর ব্রাঞ্চের নাম দেবেন, তারপর আপনার অ্যাকাউন্ট নেম, ব্যাংকের যে অ্যাকাউন্ট নেমটা রয়েছে সেটা দেবেন, তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে এখানে পেমেন্ট। যেহেতু এটা 10,000 টাকার, তাহলে এখানে 10,000 টাকা দিয়ে আপনি সাবমিট করে দেবেন। এখানে সাবমিটে ক্লিক করলে এটা আপনার পে আউট ব্যালেন্সে গিয়ে টাকা অ্যাড হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনি ভাউচার কেনার পদ্ধতি বা সিস্টেম। এবার আসি আপনি এই ভাউচার কিনে আসলে কী করবেন, এই ভাউচার দিয়ে আপনার কী হবে বা আপনি এখানে ভাউচারটা কিনবেন কেন। মূলত আপনি এই ভাউচারটা কেনার মাধ্যমে আপনার এই মোবাইল রিচার্জ বিজনেসটি স্টার্ট করতে পারবেন। কীভাবে? আমরা প্রত্যেকেই জানি সেলফ অ্যাপসের মাধ্যমে কোনো ব্যক্তি মোবাইল রিচার্জ করলে সেই রিচার্জের উপর সে কমিশন পেয়ে থাকে। আজ পর্যন্ত বাংলাদেশের মধ্যে এমন কোনো সিস্টেম নেই যেখানে একজন ব্যক্তি মোবাইল রিচার্জ করলে সেখান থেকে কমিশন পেয়ে। আমরা সাধারণতভাবে বাংলাদেশের 95% মানুষই কিন্তু মোবাইল রিচার্জ প্রয়োজন হয়, প্রত্যেকের মোবাইল রিচার্জের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা মোবাইল রিচার্জগুলো করতে করছি আমরা হয়তো বিকাশ অথবা নগদ অথবা ফ্লেক্সির দোকান থেকে গিয়ে মোবাইল রিচার্জ করি। সেক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তি কখনোই সেই রিচার্জের উপর কমিশন পায় না, বা একজন গ্রাহক কখনোই সেই রিচার্জের উপর কমিশন পায় না। যেহেতু আমাদের এখানে আপনার কাছে একটা এই সিস্টেম আছে, সেটি হচ্ছে আপনাদের কাছে যে এইটা আছে, সুযোগটা রয়েছে, আপনি চাইলে যে কোনো ব্যক্তিকে কী করতে পারবেন, আপনার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট করিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে আপনি 5,000 টাকা, প্রথমত 5,000 টাকার ভাউচার আপনি ক্রয় করলেন। তারপর আপনি কি করলেন, একজন ব্যক্তিকে আপনি মোবাইল রিচার্জের বিষয়টা শেয়ার করলেন যে আপনি যদি আমাদের এই অ্যাপসের মাধ্যমে মোবাইল রিচার্জ করেন তাহলে আপনি এখান থেকে প্রত্যেকটা রিচার্জ থেকে আপনি কী পাবেন, একটা কমিশন পাবেন। তখন ওই ব্যক্তি অবশ্যই আপনার অ্যাপসটা ডাউনলোড করতে ইন্টারেস্ট হবে। তো যখন ওই ব্যক্তি আপনার এই বিষয়টি যখন আপনি শেয়ার করবেন, এরপর আপনি তাকে আপনার রেফার দিয়ে অ্যাপসটি ডাউনলোড করে আপনার রেফার দিয়ে একটি অ্যাকাউন্ট করে দিন, ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট যেটাকে বলে, সেই কাস্টমার অ্যাকাউন্টটি আপনি করে দিন। করে দেওয়ার পর সেই ব্যক্তি যখন মোবাইল রিচার্জের প্রয়োজন হবে তখন তার অ্যাকাউন্টে অবশ্যই টাকা লোড করতে হবে, কস্টিং ব্যালেন্সে অ্যাড ফান্ড করতে হবে। তো তখন আপনি তার কাছে 200 টাকা, আমি এক্সাম্পল স্বরূপ 200 টাকা আপনি কী দিয়ে দেন, লোড দিয়ে দেন। 200 টাকা, ধরুন আপনি 5,000 টাকা বা 2,000 টাকা ভাউচার নিয়েছেন, সেখান থেকে ভাউচারটা নেওয়ার উপর আপনি 5,000 টাকা ভাউচার নিয়েছেন, সেখান থেকে আপনি 100 টাকা বোনাস পেলেন। এরপর আপনি এই ভাউচারটা আপনি একজন ব্যক্তিকে মার্কেটিং করে বা একটা রেফার করে আপনি তার অ্যাকাউন্টে 200 টাকা লোড দিয়ে দেন। 200 টাকা যখন লোড দিয়ে দিবেন আপনার টাকাটা ক্যাশ হয়ে যাবে এবং ওই ব্যক্তির অ্যাকাউন্টে কস্টিং ব্যালেন্সে গিয়ে টাকাটা অ্যাড হয়ে যাবে। টাকাটা কোত্থেকে লোড দিবেন, আপনার টাকাটা মূলত আছে কোথায়, পে আউট ব্যালেন্সে। আপনি পে আউট ব্যালেন্সে যখন টাকাটা থাকবে তখন আপনি এখান থেকে ডিজিটাল মানি অপশনে যাবেন, সেখান থেকে সেন্ড মানিতে যাবেন। সেন্ড মানিতে গিয়ে এখানে ওই অ্যাকাউন্টের নাম্বারটা দেবেন, সেলফ অ্যাকাউন্টে, তারপর অ্যামাউন্ট। ধরুন আমি আমার একটা এই কাস্টমারকে লোড দিব, 200 টাকা দিলাম, তারপর এখানে ওই কাস্টমারের নাম্বারটা দিলাম, তারপর আমি এখানে 200 টাকা দিলাম। দিয়ে যখন আমি সেন্ড করব, সেন্ড অপশনে ক্লিক করব, তখন ওই ব্যক্তির অ্যাকাউন্টে 200 টাকা চলে যাবে। ওই ব্যক্তির অ্যাকাউন্টে 200 টাকা চলে যাবে বলতে ওই ব্যক্তির কস্টিং ব্যালেন্সে 200 টাকাটা অ্যাড হয়ে যাবে।
আপনি টাকাটা ক্যাশ করে নিলেন। এবার আসি, ওই ব্যক্তি যখন এই 200 টাকা দিয়ে মোবাইল রিচার্জ করবে, এখান থেকে যতবার মোবাইল রিচার্জ করবে প্রত্যেকটা রিচার্জের উপর সে যেমন একটা কমিশন পাবে, প্লাস আপনিও একটা কমিশন পাবেন। এতে করে আপনার একটা মার্কেট তৈরি হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি যে আপনি চাইলে, আপনি যখন এভাবে করে ফ্রি মার্কেটিং করবেন, শুধুমাত্র গ্রাহক রেডি করবেন, আপনি চাইলে এক মাস ফিল্ড ওয়ার্ক করে চাইলে 200 থেকে 250, 300, 500 পর্যন্ত গ্রাহক আপনি আপনার রেফারে করিয়ে ফেলতে পারবেন প্রথমত। এখন আমি ধরে নিলাম যে আপনি আপনার রেফারে 100 অথবা 200 জন গ্রাহক রেডি করলেন। এই 200 জন গ্রাহক যখন মোবাইল রিচার্জ করে এখান থেকে ইনকাম পাবে বা কমিশন পাবে, তখন তারা আপনার পার্মানেন্ট কাস্টমার হয়ে যাচ্ছে। আপনি যত ব্রাউচার নেবেন সবগুলো ক্যাশ হয়ে যাচ্ছে। আপনি ব্রাউচারের দিক দিয়ে ব্রাউচার কেনার উপর একটা বোনাস পাচ্ছেন, প্লাস আপনি যে মোবাইল রিচার্জগুলো হবে আপনার টিমে, ওই গ্রাহকরা যে মোবাইল রিচার্জগুলো করবে এগুলোর উপর, প্রত্যেকটা মোবাইল রিচার্জের উপর আপনার একটা ইনকাম আসা শুরু হবে। তো এটা হচ্ছে মোবাইল রিচার্জ সিস্টেমে আপনার ইনকাম জেনারেট হচ্ছে মূলত। আর এভাবে করে আপনার একটা ম্যান পাওয়ার তৈরি হয়ে যাবে, যে ম্যান পাওয়ারের মধ্যে যারা প্রত্যেক মাসে মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা পর্যন্ত আপনি ভাউচার বিক্রি করে মোবাইল রিচার্জ বিক্রি করতে পারবেন, যেখান থেকে মিনিমাম আপনার প্রত্যেক মাসে শুধুমাত্র মোবাইল রিচার্জ হতে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। একদিকে ভাউচার বিক্রি হচ্ছে, অন্যদিকে মোবাইল রিচার্জটা হচ্ছে। আপনি মাথায় রাখতে হবে, আপনার টিমে যত বেশি ভাউচার বিক্রি হবে তত বেশি মোবাইল রিচার্জ। আপনার মাসে যদি 1 লক্ষ টাকা ভাউচার বিক্রি হয়, তাহলে 1 লক্ষ টাকা মোবাইল রিচার্জ কমিশন আপনি পাচ্ছেন। আচ্ছা, তো এটা ছিল যে মোবাইল রিচার্জ এবং ভাউচার দুটো একসাথেই একটার সাথে অন্যটি সংযুক্ত হয়ে বিজনেস হচ্ছে। এখন আপনারা অনেকেই জানেন আমাদের আরেকটি ফিচার রয়েছে, সেটি হচ্ছে আউটলেট। অনেকেই হয়তো আউটলেট সম্পর্কে জানেন বা অনেকেই জানেন না। যারা জানেন তারাও হয়তো ওই ভিডিওটি দেখলে আরও ইজি হয়ে যাবেন কনসেপ্টটি কীভাবে কাজ করে, আর যারা জানেন না তারাও একটু দেখে নিন। এখন মনে করুন আমরা অনেকেই জানি যে আমাদের যে বাংলাদেশের মধ্যে প্রায় 5,500 মতো আউটলেট রয়েছে সেলফ শপিংয়ে, যে আউটলেটগুলো থেকে আমাদের কোনো মেম্বার কেনাকাটা করলে সেই কেনাকাটার উপর একটা কমিশন পেয়ে থাকে। এখন আমি ধরে নিলাম আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় প্রথমত আপনি মোবাইল রিচার্জ সিস্টেমটিকে কাজে লাগিয়ে 2 থেকে 250 জন গ্রাহক রেডি করে ফেললেন আপনার সম্পূর্ণ এলাকা জুড়ে। এরপর আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোকে কী করতে পারেন, আপনি চাইলে আপনার রেফারে আউটলেট খুলে দিতে পারেন। আউটলেট খুলে দিলে যেটা হবে, প্রথমত আপনি যদি একজন দোকানদারকে আউটলেট অফার করেন, আমাদের আউটলেট এজেন্ট নেওয়ার জন্য অফার করেন, সেক্ষেত্রে ওই দোকানদারের জন্য আপনার যে 200 জন কাস্টমার, আপনি যদি 200 জন মোবাইল রিচার্জের জন্য 200 জন গ্রাহক রেডি করেন, ওই 200 জন কাস্টমারে কিন্তু গ্রাহকই কিন্তু ওই আউটলেটের পার্মানেন্ট কাস্টমার। আপনি চিন্তা করে দেখবেন, একটু লক্ষ্য করলে দেখবেন একটা দোকানে পার্মানেন্ট কাস্টমার কয়জন থাকে, সর্বোচ্চ 10 থেকে 15 জন বা 20 জন, তাও আবার বাকিতে কাস্টমার। কিন্তু আমাদের এই সেলফ সিস্টেমে একজন দোকানদার যদি আউটলেট নেয়, তাহলে সে প্রথমত পাচ্ছে 200 জন পার্মানেন্ট কাস্টমার, দ্বিতীয়ত বাকি দেওয়ার কোনো ঝামেলাই নেই। এবং যেহেতু আমাদের একজন গ্রাহক বা মেম্বার আউটলেট থেকে কেনাকাটা করলে কমিশন পাই, তাহলে প্রত্যেকটা মেম্বারই বা গ্রাহকই সবসময় সেই আউটলেটগুলো থেকেই কেনাকাটা করবে। এতে করে একজন দোকানদারের অবশ্যই তার সেলস বেড়ে যাবে, এবং সেলস বেড়ে গেলে তার বিজনেসও বেড়ে যাবে। যার কারণে আপনি যখন একজন দোকানদারকে আউটলেট অফার করবেন, সে কখনোই আপনাকে না করবে না, উল্টো আপনাকে নাস্তা পানি করিয়ে সে আউটলেট খুলে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। এখন আমি ধরে নিলাম আপনি আপনার এলাকায় প্রথমত ম্যান পাওয়ার তৈরি করলেন। এরপর আপনি আপনার এলাকায় গুরুত্বপূর্ণ যেগুলো আমরা সবসময় কেনাকাটা করে থাকি, প্রত্যেকটা এভাবে বাছাই করে করে, যেমন ফার্মেসি, সেলুন, মুদি দোকান, কসমেটিক্স, লাইব্রেরি, এই ধরনের ইম্পর্টেন্ট যে দোকানগুলো রয়েছে সেই প্রত্যেকটা দোকান বাছাই করে করে আপনি যেটা করলেন 20 থেকে 30টা আউটলেট খুলে দিলেন, যেগুলো থেকে আমরা প্রতিনিয়ত কেনাকাটা করি। আপনি যখন 20 থেকে 30টা আউটলেট খুলে দেবেন, তাহলে এই 200 জন কাস্টমারে কিন্তু ওই 20 থেকে 30টা আউটলেটের পার্মানেন্ট কাস্টমার, একটা দোকানদার 200 জন পার্মানেন্ট কাস্টমার পেয়ে যাচ্ছে প্রত্যেক মাসে, কিন্তু একদম পার্মানেন্ট। এখন আমি যদি একটু ক্যালকুলেশন করি,
একটু হিসাব করি, আমরা আমাদের জন্য প্রত্যেক মাসে মিনিমাম সব কিছু মিলিয়ে মুদি দোকান, ফার্মেসি, কসমেটিক্স, লাইট জিম, চায়ের দোকান, রেস্টুরেন্ট, সেলুন সব কিছু মিলিয়ে একটা ফ্যামিলিতে মিনিমাম 10 থেকে 15,000 টাকা কেনাকাটা করে থাকি। তো সেক্ষেত্রে আমি যদি হিসাব করি, আপনার রেফারে গ্রাহক আছে কতজন? 200। এখন একজন ব্যক্তি ন্যূনতম সারা মাসে আপনার এই 20টা আউটলেট মিলিয়ে সারা মাসে যদি 5,000 টাকা কেনাকাটা করে, আর সেখান থেকে আপনি একজন থেকে যদি 100 টাকা করে কমিশন পান, 200 জন কাস্টমার থেকে আপনার 200 জন ব্যক্তির সারা মাসের কেনাকাটা থেকে আপনার ইনকাম আসে 20,000 টাকা। কীভাবে? আপনি ধরুন একজন ব্যক্তিকে গ্রাহক সারা মাসে সবগুলো আউটলেট মিলিয়ে কেনাকাটা করলো 5,000 টাকা, আর ওই কেনাকাটার উপর আপনি ওই গ্রাহকটা আপনার রেফারে হওয়ার কারণে ওই কেনাকাটার উপর আপনি কমিশন পেলেন সারা মাসে মিলে তার কাছ থেকে 100 টাকা। এখন আপনার 200 জন ব্যক্তি থেকে 100 টাকা করে কমিশন পেলে আপনার সারা মাসে কমিশন আসে 20,000 টাকা, শুধুমাত্র গ্রাহকদের আউটলেট কেনাকাটার উপর। এরপর আসি, আপনার আউটলেট আছে ধরুন 20টা আউটলেট, একজন দোকানদার 200 জন কাস্টমারের কাছে সারা মাস বিক্রয় করে। আমি ধরে নিলাম যে আপনি একটা দোকান থেকে কমিশন পেলেন বিক্রয়ের উপর 500 টাকা, তাহলে আপনি 20টা দোকান থেকে আপনার কমিশন আসে 500 টাকা করে 10,000 টাকা। তাহলে আপনার টোটাল ইনকাম হয় আউটলেট এবং কাস্টমারের কেনাকাটার উপর টোটাল আউটলেট কনসেপ্ট থেকে ইনকাম আসে 30,000 টাকা। একদম নর্মাল সিম্পলি ইনকাম। এই যে 30,000 টাকা আপনার ইনকামটা আসবে, এটার জন্য শুধুমাত্র আপনি কী করেছেন? রিচার্জ সিস্টেমটাকে কাজে লাগিয়ে একটা ম্যান পাওয়ার তৈরি করেছেন। এরপর আপনি আউটলেট আপনার এলাকায় কিছু আউটলেট খুলে দিয়েছেন। এই আউটলেট দোকানদার তার প্রয়োজনে বিক্রয় করছে এবং কাস্টমার তার প্রয়োজনে কেনাকাটা করছে, মধ্যে দিয়ে আপনার একটা ইনকাম শুরু হয়ে গিয়েছে। আর এই ইনকামটা সব সময় আপনার কন্টিনিউ আসতে থাকবে। এটি হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের একটি মার্কেটিং পলিসি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে এই মাসে 30,000 টাকা ইনকাম করবেন, এখানের জন্য আপনি কি ইনভেস্ট করেছেন, বা আপনাকে সময় দিতে হচ্ছে, বা আপনাকে এখানে দোকান ভাড়া দিতে হচ্ছে? কিছুই করতে হচ্ছে না, শুধুমাত্র আপনি সিস্টেমটা রেডি করে দিয়েছেন এবং এখান থেকে আপনার অটো ইনকাম আসা শুরু হয়েছে। তো এই তো ছিল আমাদের মূলত 3টা প্রজেক্ট। এরপর যে প্রজেক্টগুলো আছে সেটা হচ্ছে ইউটিলিটি বিল, তারপর আপনার টোটাল 30টা প্রজেক্টই আপনি এখানে সুফল ভোগ করতে পারবেন। মানে আপনি একজন ব্যক্তিকে রেফার করেছেন, মানে সেই ব্যক্তি 30টা প্রজেক্টের যে সার্ভিসগুলো আছে আমাদের 30টা সার্ভিস নেবে এবং প্রত্যেকটা সার্ভিস থেকে আপনি লাইফ টাইম ইনকাম পাবেন। তো এই ছিল একজন বিজনেস অ্যাকাউন্টের মেম্বার। এবার আসি, একজন কাস্টমার চাইলে এখানে ভাউচার কিনে বিজনেস করতে পারবে, তবে একজন কাস্টমার কখনো কাউকে রেফার করানোর সুযোগ নেই। মানে একজন কাস্টমার অ্যাকাউন্টের সাথে একটা বিজনেস অ্যাকাউন্টের তফাৎ হলো, কাস্টমারে কখনো রেফার কোড পাবে না, আর বিজনেস অ্যাকাউন্ট মেম্বার মানে সে আমাদের এজেন্ট, তার জন্য সবগুলো উন্মুক্ত। সে চাইলে আউটলেট রেফার করতে পারবে, সে চাইলে মেম্বার রেফার করতে পারবে, সে চাইলে ফ্রি ইউজারও করতে পারবে। কিন্তু একজন ইউজার কখনো এই সুযোগটা পাবে না। নেট তৈরি করে যে ইনকামটা আপনি করতে পারবেন, আপনার নেটওয়ার্ক তৈরি করে, টিম তৈরি করে যে ইনকামটা আপনি করতে পারবেন, সেই ইনকামটা একজন ফ্রি কাস্টমার কখনোই করতে পারবে না। যদি সেই ইনকামটা সে করতে চায়, তাকে অবশ্যই বিজনেস অ্যাকাউন্টে মেম্বারশিপ নিতে হবে। তো চলুন আমরা বিজনেস অ্যাকাউন্টে মেম্বারশিপ নিতে হলে কীভাবে কাস্টমার অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট করতে হয় সেটা একটু দেখে আসি। তো আমি আমার এই অ্যাকাউন্টে লগ আউট করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লগ আউট হয়ে গিয়েছে। এখন আমি আমার একটা ডেমো অ্যাকাউন্টে কাস্টমার অ্যাকাউন্টে লগ ইন করবো। তো বন্ধুরা এটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্টে লগ ইন করার পর কাস্টমার অ্যাকাউন্টে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন কাস্টমার অ্যাকাউন্টটা কীভাবে শো করছে। আমি মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডেমো নেম আছে। তো এখানে লেখা আছে কাস্টমার অ্যাকাউন্ট, আইডি নাম্বার আছে, কিন্তু কোনো প্রকার রেফার কোড এখানে দেওয়া নাই, অর্থাৎ রেফার কোড সে পাচ্ছে না। রেফার কোড পেতে হলে তার অ্যাকাউন্টটা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট করতে হবে।
বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট কীভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে কি ওপেন ইউর বিজনেস অ্যাকাউন্ট, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে 1000 টাকা চার্জ কাটবে। এখানে আবার অ্যাক্টিভেশন বিজনেস অ্যাকাউন্ট, অ্যাক্টিভেট বিজনেস অ্যাকাউন্ট অপশন আছে। অ্যাক্টিভেট বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে লেখা আছে ইনফরমেশনের ব্যালেন্স। হ্যাঁ, তো এখানে চলে আসছি। এখন সে যদি তার অ্যাকাউন্টটা অবশ্যই অ্যাক্টিভ করতে চায়, অবশ্যই তার এখানে কস্টিং ব্যালেন্সে 1000 টাকা থাকতে হবে। 1000 কস্টিং ব্যালেন্সে যদি 1000 টাকা থেকে থাকে, সে এখান থেকে গিয়ে তার অ্যাকাউন্টটা এখান থেকে গিয়ে অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে তার অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে এবং তার অ্যাকাউন্টে একটি রেফার কোড জেনারেট হয়ে যাবে। তো এই ছিল বিজনেস কাস্টমার অ্যাকাউন্ট হতে বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট করার বিষয়। এরপর আসি, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে মোবাইল রিচার্জ থেকে কত পার্সেন্ট কত লেভেল পর্যন্ত কমিশন যাবে, সেটা নিয়ে একটু বলি। আচ্ছা, ভিডিওটা মেবি অনেক লং হয়ে গিয়েছে। মোবাইল রিচার্জ নিয়ে কমিশন পার্সেন্টেজটা আমি ফোনে বুঝিয়ে দিব বা আপনাদেরকে মেসেঞ্জারে বুঝিয়ে দিব। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে গেলে আমাকে পেয়ে যাবেন। আমি এমডি স্বপ্ন নাইম, আমার ফেসবুক আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আমার ইউটিউব চ্যানেলের দিয়ে দিব, চ্যানেলটা রয়েছে, চ্যানেলে কমেন্ট করলেও হবে। আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে। এই পর্যন্তই। স্টে হোম, স্টে সেফ, গুড বাই, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।